নমস্কার। আজকে বানাবো ইলিশ কচুর একটা রেসিপি। এটা বাঙালির একটা খুব প্রিয় রেসিপি। বাঙালিরা বাড়িতে এখন ইলিশের মরশুম, সবাই সব রকমভাবে বানাচ্ছে। আসুন আমি কীরকমভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি চেষ্টা করব খুব সহজভাবে, হালকা পাতলাভাবে কীভাবে বানানো যায়। খুব একটা রিচভাবে বানাবো না, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। এই লেজা মাথাগুলো কিন্তু কেউ খেতে চায় না, তাই ভাবলাম যে এটা এইভাবেই বানাই। সেই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা প্রথমে মাথাটা, লেজটা একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাখিয়ে সাইডে। কেন একটু এই লেজ মাথাটা একটু যদি নুন হলুদ দিয়ে না মাখানো হয় তাহলে ভাজার সময় কিন্তু স্বাদটা ভালো লাগবে না। একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটু নুনটা এর মধ্যে ঢুকে যাবে, তাহলে বেশ স্বাদটা ভালো হবে। তবে কেউ চাইলে এমনিও ভেজে নিতে পারেন, তবে নুন হলুদ মাখিয়ে ভাজলেই ভালো। যে কোনো মাছ একটু নুন হলুদ মাখিয়ে রাখাই ভালো। যেহেতু ইলিশ মাছের রেসিপি, তাই এটা সর্ষের তেলে রান্না করব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমার প্রয়োজন মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, এই যে তেলটা দিলাম এই দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। একটু প্রথমে তেল বেশি করে দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো আমাকে ভাজতে হবে। তো প্রথমে মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছগুলো মোটামুটি খুব লাল করে না ভাজলেও মোটামুটি একটা ভালো মতোই ভেজে নেব। যেহেতু এটা ঝোলের মধ্যে পড়বে সেই জন্য একটু একটু ভাজা ভাজাই করে নেব। ইলিশ মাছ এমনিতে ধরুন আমরা কম ভেজে রান্না করেও খাই, খুব বেশি ভাজাভাজি করি না। তবে এরকম ঝোলে দিলে একটু ভেজে দিলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন খুব বেশি লাল নয়, কিন্তু তাও মোটামুটি ভাজা এরকম। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে ছিল বলে একটু ওপরটা লাল হয়ে গেছে। তবে কিন্তু খুব বেশি ভাজা নয়। বাকি তেলটা পড়ে রয়েছে, এর মধ্যেই আমি রান্নাটা এগিয়ে নিয়ে যাব। এই তেলের মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। অল্প করে মানে ধরুন একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ। মাঝারি বললেও বেশি হয়ে যাবে, আর বড় তো নয়, বড় পেঁয়াজের আধখানা হলেই হবে আর কি, যেটা আমরা সাইজটা বুঝি আর কি। অল্প একটু করে পেঁয়াজ কুচি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। দেখুন ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো দেবেন, পরে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তবে এই রান্নাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। চেষ্টা করবেন একটু কাঁচা লঙ্কা দিয়ে করার। চাইলে আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তখন কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, এরকম লাল করলেই হয়ে যাবে। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। খুব বেশি মশলার ব্যবহার এখানে নেই। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কেন আমি তরকারিটা একটু ঝাল করব, জিরের গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। মশলাগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা একটু কষানো হয়ে যায়। মশলাটা একটু ধরুন কষিয়ে না নিলে তো মশলা কাঁচা গন্ধ লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি। এটা নতুন করে কিছু বলার নেই। বন্ধুরা, যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝতে পারবো আমার বন্ধুদের আমার ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে। দেখুন কচুগুলো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিই, যাতে চট করে কচুগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো কচু নিয়েছি। বেশি আমার খুব বেশি কচু নেই। কচুগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে বেশ 4-5 মিনিট ধরে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেবেন। যদি মনে হয় একটু তলায় ধরে ধরে আসছে, তাহলে অল্প জলে ছিটা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। তবে এই মশলা কষানোর ব্যাপারটা কচুর সঙ্গে একটু বেশ কষিয়ে নিলে রান্নাটা খেতে ভালো লাগে। আমরা সবাই জানি যে কোনো রান্না একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন একটু কষিয়ে রান্নাটা করার। এই দেখুন রান্নাটার মধ্যে আর তো সেরকম কিছু করার নেই, এই কষানো পার্টটাই একটু রান্নাটার করার, তাই একটু কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে। এই যে এটাকে 4-5 মিনিট একটু ধৈর্য ধরে একটু কষিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন আস্তে আস্তে এটা ভালো মতো কষানো হয়েই গেছে। এটা তেলের সঙ্গে লাগো লাগো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। যেহেতু কচুটা কাঁচা, একটু সেদ্ধ হতে জল টাইম বেশি লাগবে। তাই যেরকম ঝোল রাখবেন তার তুলনায় একটু জলটা বেশি দেবেন, যাতে কচুটা সেদ্ধ হয়ে আপনার জলটা সেরকম মতো থাকে। দেখুন আমি এতটা ঝোল রাখবো, তাহলে এতটা জল দিলে হবে না, আমাকে আরেকটু জল দিতে হবে, যাতে কচুটা সেদ্ধ হতে গিয়ে যেটুকু শুকিয়ে যাবে সেইটুকু আমার থাকে। মানে আমি আরেকটু জল এখানে ব্যবহার করব। দেখুন এতটা জল দিয়ে দিলাম। এরপর এখানে আমি দেবো একটুখানি বেগুন,
শুধু কচু দিলে দেখুন কচুর ঝোলের মধ্যে ভালো লাগে না, তাই একটু বেগুন দিলাম। আমার বেগুন দিলেই তরকারিটার মধ্যে ভালো লাগে, তবে কারো যদি বেগুনে অসুবিধা থাকে সে নাও দিতে পারেন। আমার পার্সোনালি ভালো লাগে তাই দিলাম। দিয়ে এরপর ঢাকা দিয়ে এটা বসিয়ে দেব। ফুটে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে করে দেবেন, তাতে আস্তে আস্তে কচুটা সেদ্ধ হবে, তরকারিটাও কিন্তু খুব সুন্দর হবে। হাই হিটে করলে তরকারির জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রান্নাটাও আপনার ভালো হবে না। দেখুন কি বেশিক্ষণ হয়নি, 7-8 মিনিট হয়েছিল। তারপর যখন ঢাকাটা খুলে দেখলাম, দেখুন কচুগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু কমে যায়নি, যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছিলাম। এরপর মাছের মাথাটা দিয়ে আমি 3-4 মিনিট আরও ফুটিয়ে নেব, যাতে মাছের মাথার ফ্লেভারটাও ঝোলের মধ্যে যায়, আর মাছের মাথাগুলো একটু জলের মধ্যে গিয়ে একটু রান্না হয়ে যায়। সেই জন্য আর 3-4 মিনিট 3 মতো আমি ফুটিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই পর্যায়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার তরকারিতে নুনটা কীরকম আছে। যদি নুনটা ঠিক থাকে তো ভালো কথা, নুনটা যদি লাগে তাহলে আপনি একটু নুনটা দিয়ে নেবেন। আমি এখানে দেখলাম আমার নুনটা একটু কম আছে, তাই প্রয়োজন মতো আর যেটুকু লাগবে সেটুকু নুন আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু কটা কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়েছিলাম, যে একটু যে শেষের দিকে কটা কাঁচা লঙ্কা দিলে দেখবেন তরকারির ফ্লেভারটা খুব ভালো হয়। তো ওই লঙ্কাটা আমি এখানে গোটা দিয়েছিলাম, এটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম আমি। দিয়ে এরপর ঢাকা দিয়ে এটা বসিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে মাছের ফ্লেভারটা এর মধ্যে এসে যায়। এরপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো যে কীরকম হয়েছে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখেই একটা বেশ লোভনীয় ব্যাপার হয়ে গেছে। এটা গরম ভাতে জাস্ট, আর অন্য কিচ্ছু লাগবে না। ইলিশ মাছ থাকলে তো এমনিতেই ধরুন আমাদের বাঙালিদের আর কিছু লাগে না, তবে এই রান্নাটা থাকলে তো মানুষের আর কিছু লাগবে না। বিশেষ করে যে খেতে ভালোবাসে সে তারা অন্য কিছু চাইবেই না। তাহলে রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।